তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আর ঠান্ডা যা পড়েছে, আর এই ঠান্ডায় কিন্তু অনেক কিছু খেতে মন করে, কি বলো, ছাকাছাকি কিংবা বুট ভাজা, মটর ভাজা। তো আমি চলে আসছি আমাদের ধনিয়া পাতার বাড়ি। আর কি করব বানাবো, মানে সেটা তো তোমরা থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো। তো এই দেখো ধনিয়া পাতলা আমি টুঙে টুঙে লেছি, মানে এক দুটি আমাদের ধনিয়া পাতাই আছে, আর এগুলাই রোজই তরকারি মেশাই। আর এক কাড়ি ফেলেছি, সেটা এখনো বাইরে আনি, মানে টুকুটুকু পয়েছে। তো এখনো অনেক দিন হতে টাইম লাগবে, তো তার জন্যই মানে কম কম করে টুঙে টুঙে লেগছি। গোটাই পোড়াই লেগলে তো ফুরেন যাবে। তো চলো এই দেখো ধনিয়া পাতা আমার তুলে হয়ে গেলে তারপরে আমি ধনিয়া পাতাটা বাটিলে। আর ভিডিও কিন্তু এক হাতে আমি করছি, আর এক হাতে এই দেখো কাজ চলছে, মানে এখন ভিডিও করার জন্য কেউ লোক নাই, তো তার জন্য আমি একাই করে নিচ্ছি। আর ব্লগ বানাতে কিন্তু অনেক মানে কি বলবো, খাটতে হয়, প্রত্যেকটা জিনিস ভিডিও করতে হয় নিয়ে, তারপরে এডিট, তারপরে কথা ঢোকা সব কিছুটাই। তো চলো সেটা তো করতেই হবে, এতটুকু না করলে কি হয়। তো চলো এই দেখো আমি এবার আটাটা মাখিয়ে নেবো, মানে ওই ধনিয়া পাতার ডুবাটাই আছে, ধনিয়া পাতাটা তলটাই আছে, আর কালো জিরা দিয়ে দিলে আর নুন দিয়ে দিলে বাস, আর কিছু কিন্তু দিই আর এটা এবার ভালোভাবে সানিয়ে নেবো। আর লুচি বানাবো, আজ তো লুচি বানাচ্ছি, মানে ধনিয়া পাতার লুচি। তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আর আশা করি এই মানে এই কচুরি ফচড়িলা সবারই ভালো লাগে আর কি। কচুরি ফচড়ি হঠাৎ 2-4 দিন পরে পরে হলে, আর এই ঠান্ডায় তো মানে ভালোই লাগে। তো চলো এই দেখো আলু পুর জন্য আমি সব কিছু কাটে কুটে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, ধনিয়া পাতা আর 4টে আমার আলু আছে। তো চলো আমি ভালো কষ্টে কাষ্টে থাইসে তুইসে নিই, তাহলে জলদি হবে আর কি। আর এদিকে কড়া তাইতে গেছে, নিয়ে দিয়ে দিলে 5 ফোড়ন, তারপর দিয়ে দিলে পেঁয়াজ আর লঙ্কা কুচিলা এবার দিয়ে দেবো, আর এটা দিয়ে ভাজি নেবো। তারপরেই নুন টুন দিয়ে আর কি মশলাটা ভাজি নেবো। আর এই মশলাটাই কিন্তু চপও বানায়, চপও হবে আলু দিয়ে। যেটা বানাবে আলু কিন্তু খুব সুন্দর, মানে আলুকে আলু চাই, যেটাই তুমি বানাতে যাবে আলু কিন্তু চাই। চপ বানাও, ঘুগনি বানাও, সব কিছুটা। আর আলু কিন্তু আমার ফেভারেট, মানে আলু তরকারি যদি হয়ে যায় তো আর কিছুর দরকার নেই, আলু ডাল বাস। তো চলো, তবে বলবে যে মাংস খাইও না, মা সবাই খায়, তো তাও আলুটা আমার বেশি একটু ফেভারেট তরকারির মধ্যে। তো এই দেখো আমার ভাজাভাজি হয়ে গেল খুব সুন্দর কিন্তু দেখা যায়। এবার ধনিয়া পাতাটা দিয়ে আর নামাই দেবো। এটা মন করলে চপও হবে, চপ ছাঁকে দিলে। তো যাই হোক আজকে আমি তো চপ করছি নেই, করছি সেটা হচ্ছে ধনিয়া পাতার কচুরি আলু ভরা, সেটাও। তো চলো দেখতে থাকো। আমার আটাটা অনেকক্ষণ থাসা হয়ে গেছে, 1/2 ঘন্টার মতো রেখে দিয়েছিলি। নিয়ে এবার ছোট ছোট গুলি করে দিলি। এবার কিন্তু আমার বর চলে আসছে, ভিডিওটা মানে ক্যামেরাটা ধরে দিচ্ছে আর কি, তার জন্য আমি তোমরাকে সব কিছু দেখাতে পারছি। তো চলো। আর একজনের দ্বারা কিন্তু ভিডিও হয় নাই, ভিডিও দুজনের দ্বারাই হয়, কি একজন ক্যামেরাম্যানের অনেক অবদান থাকে বলেই তো আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো এই দেখো আমি একে একে আলুগুলো ভরে লিছি, নিয়ে ঠান্ডায় ঠান্ডায় খুব সুন্দর কিন্তু খাতে সেই লাগলো, সত্যিই বলছি খুব সুন্দর লাগলো। আর আশা করি এই জিনিসগুলো সবারই ভালো লাগে, কি বলো। তো চলো দেখতে থাকো একে একে আমি সবগুলো মানে ভরে লিছি, আলুলা ভরে নিয়ে একেবারে সব ভরে নেবো, তারপর ছাড়তে আর ভালো হবে আর কি। তো এই দেখো আমার কটা হয়েছে। তারপরে একটু আলু বাচ্চে গেল, সেইটা এবার এমনি খাইয়ে দেবো ওইটা রুটিটা দিয়ে। তো চলো এই দেখো কটা কচুরি হলো, সবারই আমাদের দু একটা হয়ে গেল। তো এই দেখো আমি এটা মোটা মোটা করেই মানে করছি, অত পাতলা, কারণ আলুটা বাইরে যাবে। তো দেখতে পাচ্ছ তেলে এবার দিয়ে দিলি, তেলটা দিয়ে দিলি মানে একটু উঠতে কিন্তু দেরি লাগছে, মানে সে মোটা করেছি তো, আর অতটাও সবগুলা কিন্তু ফুললো না। তো যাই হোক খাতায় কিন্তু সেই লাগলো, ফুলুক আর না ফুলুক। তো এই দেখো একটু দেরি লাগছে উঠতে, কারণ ভারী হয়েছে, বেশি পাতলা তো করিনি, আর আলুটা পুরো ভারী আছে, এইদিকেও মোটা মোটা। তো তার জন্যে একটু দেরি উঠলো, তো দেরি হয়েছে। তো যাই হোক যেমনই হোক কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখো আর এটা কিন্তু ময়দার করলে আরও ভালো হইতো, তো ময়দা আমাদের ঘরে ছিল নাই, তো তার কারণে আটা দিয়ে আমি করেছি। আটা দিয়ে কিন্তু নরম হয়, আর ময়দা দিয়েও খুব সুন্দর, মানে কালারটা আর কি ভালো দেখায় ময়দা দিয়ে। তো চলো আজকে আমি আটারই করেছি, দেখাচ্ছি কি সুন্দর, ব্লগটা কিন্তু খাতেও কিন্তু সেই টেস্ট। তো চলো দেখতে থাকো, আমার একটা একটা উঠে যাচ্ছে। তারপরে হয়ে গেল, দেখতে পাচ্ছি গুঁড়ো পিঠার পাড়া অনেকটা দেখাচ্ছে, দুটো আমার হয়ে গেল। নিয়ে এবার 3 নম্বরে হয়ে গেছে, 4 নম্বরে হয়ে গেছে, এই দেখছো। আর আমি লুচি ছাকি কিন্তু এই শিপটা দিয়ে, কারণ এই শিপটা দিয়ে যখন লড়কায় রেখে দিই তেলটা কিন্তু ঝরে যায়। আমি মানে আমাদের ঝাঁঝরা আছে, কিন্তু ঝাঁঝরা আমি ব্যবহার করি নি, দু একটা। তো দেখতে পাচ্ছি এই 2-3টা একেবারে দিয়ে দিচ্ছি, তার জন্য ঝাঁঝরা উল্টে নাই, তো আমি শিপ দিয়ে লুচি টুচি সব কিছু বানাই। আর এই দেখো কি সুন্দর দেখা যায়, তোমরাকে তো দেখান দিলি। তো কেমন হলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। টাটা বাই বাই।